আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিও সো কারেন্টলি আই এম ইন এ সিটি কল্ড স্যাডবেরি standing in a very quiet calm place in a nature. If you see just behind me is just complete silence. So I was thinking about this ball. Life is just a moving ball. It moves on continuously till it gets the hole, right? অর্থাৎ এই গর্তে পড়ার আগ পর্যন্ত একটা সার্টেন গতি, সেই গতিতে বলটা গিয়ে গর্তে পড়বে। Now the thing is it might change the direction again. যারা গলফ খেলে তারা আবারও গিয়ে সেখান থেকে টুয়ার্ডস দ্য হোল সে স্টিক দিয়ে আবার ট্রাই করে to make it a complete journey, right? To make it a whole. So eventually it does. Let's say সবাই সেটা করে successfully. Every life reaches its destiny, and the destiny is actually begins from কবর, অর্থাৎ from grave. অর্থাৎ মৃত্যুর পর আমরা প্রত্যেকেই অ্যাকচুয়ালি আমাদেরকে কবরে যেতেই হবে, এবং this is a mandatory. So that's the journey begins. Before we reach towards the grave, আমরা এদিক সেদিক আমরা অনেক কিছু করতে পারি, like for our, let's say for example, for career, for different purposes, for businesses or any other thing. আমরা নামাজ, রোজা, হজ, জাকাত বা অনেক কিছু আল্লাহর যেগুলো আদেশ নিষেধ সেগুলো পালন নাও করতে পারি. That's the deviation. But sometimes আল্লাহ আমাকে আপনাকে সে সুযোগটা করে দেয় through different ways, like কখনো বিপদ দিয়ে, কখনো অসুখ বিসুখ দিয়ে, কখনো কোনো ক্রাইসিস দিয়ে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সে রিমাইন্ডার দেয়, look, you are so vulnerable, look, you will have to die, এবং you are solely controlled by Allah subhanahu wa ta'ala. That somebody playing this ball, right, with a stick. যখন আমরা কেউ গলফ খেলে, this ball cannot be travel towards the hole. Somebody has to push this ball. So similarly, Allah subhanahu wa ta'ala has created this entire universe, and সেই বিশ্বকে, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা নিয়ামক শক্তির ভিতরে সে দাঁড় করিয়ে দিয়েছে, এবং সেই নিয়ামক শক্তি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করছে. রিজিক, অফকোর্স আল্লাহ তাআলা is controlling everything, but Allah ta'ala has given like the sun, the moon, the water, everything, the certain capability দিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্দেশ থাকে. এখন প্রশ্ন হলো যে আমরা কখনো অধিকাংশ সময় আল্লাহর আইনের, আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে আমরা আমাদের জীবনকে চালাচ্ছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্ন রিমাইন্ডার দিচ্ছে. এখন আমরা কি সেই রিমাইন্ডার নিচ্ছি কিনা সেটা আমার আপনার উপর নির্ভর করবে. আমরা যদি সেই রিমাইন্ডার নেই, আমরা যদি সেই সময়ের আগে যদি আমরা প্রিপারেশন নিতে পারি ফর দ্য জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ, অ্যান্ড ফ্রম দ্য গ্রেভ ইট বিগিনস দি ইটার্নাল জার্নি, আদার সেখানে ডে অফ জাজমেন্ট অ্যান্ড পুলসিরাত অ্যান্ড অল অফ দিস থিংস আমরা মুসলিম হিসেবে আমরা সবাই জানি. সো হাউ মাচ উই আর প্রিপেয়ারিং আওয়ারসেলফ, দ্যাটস দ্য ডাইরেকশন অফ দ্য বল. Sometimes a baller একটা গতিবেগ লাগবে. Somebody need to push from the behind, somebody need to redirect it towards the hole, and that's the reminder Allah subhanahu wa ta'ala has set naturally. আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের জীবনেই হয়তোবা একাধিক সুযোগ বা একাধিক রিমাইন্ডার আসে eventually to correct our directions, to correct our journey. এখন যদি আমরা সেই ডাইরেকশনটাকে যদি সেইভাবে কাজে লাগাতে না পারি, eventually we will face the consequences. Eventually we will be facing the toughest exam, man rabbuka, mad dinuka, man nabiyuka, in the grave. Certainly it is going to happen, and Allah subhanahu wa ta'ala will take this exam afterwards. In the day of judgment, কোনো মানুষ 5টি প্রশ্নের উত্তর না দিয়ে মুভ করতে পারবে না. কোয়েশ্চেন নাম্বার 1, আমি আমার সারাটি জীবন কিভাবে কাটিয়েছি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন নাম্বার 1. কোয়েশ্চেন নাম্বার 2, আমার যৌবন আমি কিভাবে ব্যয় করেছি, যৌবন অর্থাৎ ইউথ,
সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নাম্বার 3, কিভাবে আমি আর্ন করেছি, মাল সম্পদ আর্ন করেছি। কোয়েশ্চেন নাম্বার 4, কিভাবে আমি সম্পদকে ব্যয় করেছি। কোয়েশ্চেন নাম্বার 5, এলেম আমি কিভাবে অর্জন করেছি এবং সেই এলেমটাকে আমি মানুষের কাছে, এলেমের হক আমি পালন করেছি কিনা, মানুষের কাছে পৌঁছে দিয়েছি কিনা। তা যদি না থাকে তাহলে আমাকে অবশ্যই কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। কিয়ামতের দিন বা ডে অফ জাজমেন্ট এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো মানুষ এক চুল নড়তে পারবে না। সো দ্যাট ইজ টুডে আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট, যে আমি আমার জীবন, আমি আমার যৌবন, ইনকাম, এক্সপেন্সেস এবং এলম কীভাবে সব কিছুর যেটা কঠিন হিসাব, am I prepared? So this ball is just a reminder for everybody. Life is rolling towards the grave. Let's be prepared accordingly. May Allah give us this ability. Jazakallah khairan.